বাড়িতে হুজুর আছে আমাদের গেটের সামনে, আমিও গেটের সামনে। ময়না ওই পাড়ার রাজ্জাকের মেয়ে, সে লতিফ ময়নার মসজিদের ভিতরে ওখান থেকে ধরে নেওয়া হয়েছে মসজিদের ইমাম সাহেবকে, ওখান থেকে ধরে নেওয়া হয়েছে মসজিদের মুয়াজ্জিন সাহেবকে। তারা কি অপরাধ করেছে? তাদের অপরাধ একটাই, মসজিদের মধ্যে ময়নার লাশ পাওয়া গেছে। এখন মসজিদের মধ্যে যদি ময়নার লাশ না পাইয়ে তার বাড়ির পাশে অন্য কোনো বাড়িতে পাওয়া যেত, নিশ্চয়ই সেই বাড়ির লোকজনকে ধরে নিয়ে যেত। ধরেন ওইখানে ওই বাড়িতে আর এক পথচারী একটা পথের মধ্যে যদি রাস্তার মধ্যে ভিতরে যদি ময়নার এই মরাদেহ পাওয়া যেত, তাহলে ওই পথের কারে ধরত? এই যে হত্যাকাণ্ডটা করেছে, যেই হোক এই ঘটনাটি ঘটাইছে, আর সে ঘটায় তার সুযোগ বুঝে সে ভাবছিল কি যে মসজিদের মধ্যে রাখলে মনে হয় ভালো হবে, তাই সে মসজিদের ভিতরে রেখে গেছে। পালানোর পথ পায় নাই, দ্রুত ওখানে। এখন পুলিশ প্রশাসনের যে কাজটা, যারা দায়িত্ব করতো, যারা গোয়েন্দা বিভাগে কাজ করে, তাদের কাজ হচ্ছে কিভাবে সঠিক তদন্ত করা। সঠিক তদন্ত করে এতে যদি ময়নার মা হয়, এতে যদি ময়নার বাবা হয়, এতে যদি ময়নার চাচা হয়, তার বিরুদ্ধে অ্যাকশান নেবে তাৎক্ষণিকভাবে। আমাদের দেশে একটাই ঘটনা ঘটে বেশিরভাগ, যে ঘটনা যাই হোক, হত্যাকাণ্ড হইলে যার বাড়ির এলাকায় পাওয়া যাইব, যার সীমানায় পাওয়া যাব, যার গাছে পাওয়া যাইব, যার বাড়ির পাশে পাওয়া যাইব, আগে তাদেরকে ধরবে। কিন্তু এটা তো কোনো সমাধান না। সমাধান হচ্ছে যে একটা নিরহ লোক, ওই লোক যে লোক দুটারে ধরে নিয়ে গেছে, তারা তো নিরহ হতে পারে, তারা তো অন্যায় নাও করতে পারে। তা ধরে নিলাম তারা অন্যায় করে নাই, 5 দিন পরে রিমান্ড দিছে তাদেরকে, 5 দিনের রিমান্ড দিছে আদালত, বিজ্ঞ আদালত 5 দিনের রিমান্ড দিছে ময়না কেসের আসামি। তারা রিমান্ড দিলে তারা হয়তো সত্য কথা বা মিথ্যা কথা যে কোনো একটা বলবে। আচ্ছা, যখন এই মামলার চার্জশিট হইল, যখন এই তাদেরকে ধরা পড়বে, অরিজিনাল আসামি যারা ঘটনাটি ঘটাইছে, তারা যদি ধরা পড়ে, আর এই মসজিদের মুয়াজ্জিন এবং ইমাম সাহেব যদি ছাড়া পায়, তখন এই যে রিমান্ডগুলো খাটতেছে, এই যেগুলো সাজাগুলো পাচ্ছে, এইগুলো কারা এর দায়বদ্ধ হবে? আমাদের দেশে এই নিয়মটা চালু হইতে পারে না। যখন পুলিশ তাদেরকে ধরলো, তারা যদি কোনো অপরাধ না করে, মামলার শেষ প্রান্ত পর্যন্ত যদি কোনো অপরাধ না করে, এই যে তারা সাজা ভোগ করতেছে, তারা এই যে অন্যায়ভাবে রিমান্ড ভোগ করতেছে, তখন কি তারা এগুলো ফেরত দিতে পারবে? অবশ্যই। যদি বাংলাদেশের আইনি এগুলো আবার নতুন করে যে যারা ভুল করছে তাদের সাজা হবে, তাহলে এই কথাগুলো ঠিক ছিল। কিন্তু আমাদের দেশে এমন এমন কিছু ঘটনা ঘটে, অন্যায় যেই করুক তাৎক্ষণিকভাবে আগে যারে সামনে পাবে তারে ধরে রিমান্ড দিবে, কিন্তু 2 বছর পরে দেখা যাবে যে সেই অন্যায়কারী তারা পলাই বেড়াচ্ছে এবং 2 বছর পরে তারা ধরা পড়ছে। এই যে 2 বছর জেল খাটলো, এই যে 2 বছর তার সংসারের, তার ফ্যামিলির থেকে সে আলাদা হয়ে গেল, এই যে 2 বছর তার জীবন থেকে একদম চিরদিনের মধ্যে হারিয়ে গেল, তার পুরো লাইফটাই বরবাদ হয়ে গেল, এই 2 বছর কে ফেরত দিবে? এরকমের অনেক মামলায় আমরা দেখেছি যে শেষ প্রান্তে 18 বছর জেল খাটছে অন্যায়ভাবে। 18 বছর জেল খাটার পরে, সাজা ভোগ করার পরে দেখছে যে আসামি অন্য আসামি, তার কোনো দোষ নাই। এই ধরনের ঘটনা কিন্তু আমাদের বাংলাদেশে অনেক। তাই যারা আইনের লোকজন আছেন, যারা তদন্তকারীরা আছেন, সঠিকভাবে আপনারা দ্রুত তদন্ত করেন ময়নার খুনিদেরকে, যাতে দ্রুত আইনের আওতায় আনা যায় এবং 90 দিনের মধ্যে আসিয়ার মতো বিচার আপনারা করে দিবেন। দর্শক, চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। মাইকিংও করা হয়। সকালে শিশুরা হাবলিপাড়া জামে মসজিদে গেলে 2য় তলায় ময়নার রক্তাক্ত মরদেহ দেখতে পায়। মসজিদের ইমাম